হাওরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। শাওন, হাওরের সার্বিক পরিস্থিতি গত ৩ দিন যা ছিল আজও ঠিক একই আছে, অর্থাৎ কোনো অপরিবর্তিত নেই। কৃষকের জন্য যেটি স্বস্তিকর, কৃষকরা গত ১০-১২ দিন ধরে যে ধান কেটে এনেছিলেন, ধান কেটে এনে স্তূপ করেছিলেন, সেই ধানে কিন্তু চারা গজিয়েছে। চারা গজানোর পরও আসলে রোদের দেখা মেলেনি, টানা অব্যাহত ছিল। চেষ্টা করতেছেন। এখন পর্যন্ত সুনামগঞ্জে প্রায় ২০,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং টাকার পরিমাণে যা প্রায় ২০০ কোটি টাকার উপরে। গত ৩ দিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি প্রত্যেক দিনই কমছে এবং পাহাড়ি ঢল না আসায় হাওরে নতুন করে আর জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে না। তবে যেহেতু হাওরে নদীর পানি একদম টুইটুম্বুর কিন্তু হাওরে নদীর পানি একদম টুইটুম্বুর এবং হাওরের পানি টুইটুম্বুর, তাই হাওরের পানি নদী দিয়ে নামতে পারছে না। হাওরের জলাবদ্ধতাও কমছে না। তো হাওরের জলাবদ্ধতা কমারও আর খুব একটা সুযোগ নেই, কারণ এখন যত বৃষ্টি হবে, যত দিন যাবে, তত হাওরের জলাবদ্ধতা বাড়বে এবং যেই ধানটুকু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে, প্রায় ৩৫% ধান, সেই ধানটুকু আর কেটে আনার কোনো সুযোগ নেই, এমনটিই বলছেন কৃষকরা। সোহান, ধন্যবাদ আপনাকে।